ম্যাথস স্পিড বুস্টার সিরিজে আরেকটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখব এমন সংখ্যা যার এককের ঘরে বা ইউনিট ডিজিট 5 আছে সেরকম সংখ্যার বর্গ করার নিয়ম। এবং এই যে মেথড দেখব সেটাতে তোমরা ম্যাক্সিমাম 2 to 3 সেকেন্ডের মধ্যে বর্গ করে নিতে পারবে। স্কোয়ার, ঠিক আছে? তাহলে কন্ডিশন কি? এমন সংখ্যা যার ইউনিট ডিজিট বা এককের ঘরে 5 আছে, এবং দেখো স্ক্রিনে তোমাদের সামনে কয়েকটা আমি রেখেছি, ঠিক আছে? চলো দেখা যাক। তাহলে প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে 75-এর স্কোয়ার। তাহলে কন্ডিশন ইউনিট ডিজিট 5 আছে, আজকের এই ভিডিওর কন্ডিশন এটাই থাকবে। তাহলে যদি 5 থাকে মনে রাখবে 5-এর স্কোয়ার অলওয়েজ নামবে। ইউনিট ডিজিট 5, তো 5-এর স্কোয়ার অলওয়েজ নামবে। 5-এর স্কোয়ার 25, ঠিক আছে? ইউনিট ডিজিটের স্কোয়ার হয়ে গেল, তো ইউনিট ডিজিটের কাজ শেষ, এর আর কোনো কাজ নেই। এইবারে দশকের ঘরে বা 10th প্লেসে যে নম্বর থাকবে, এক্ষেত্রে 7 আছে। তাহলে ভাবো দশকের ঘরে 7 আছে, ঠিক আছে? যে সংখ্যা থাকবে, আর হাতের ঠিক পরে কে থাকে? হাতের পরের সংখ্যা কত? আমরা বলবো 8। তাহলে মনে রাখবে 5 যদি থাকে তাহলে 5-এর স্কোয়ার করে 25 না হবে। 5 বাদ দেওয়ার পর যে সংখ্যা বেঁচে থাকবে ঠিক তার পরের সংখ্যার সাথে তার গুণ হবে। এইটা হচ্ছে নিয়ম। তাহলে 7, 7-এর পরের সংখ্যা 8, তাহলে যদি গুণ করে দিই 7 8 56, তো তোমার 75-এর স্কোয়ার রেডি হয়ে গেল, 5625 আনসার। আশা করি বুঝতে পেরেছো। চলো আরেকটা নাম্বার নিয়ে। 5 আছে, তো 5-এর স্কোয়ার 25 হবেই। 5 বাদ দিয়ে 8 আছে, 8 আর ঠিক তার পরের সংখ্যা 9, 8 9 72, তোমার স্কোয়ার রেডি 7225। বুঝতে পেরেছো? চলো আরো এক দুটো নাম্বার নিচ্ছি। 3 ডিজিট, যাই থাক একই জিনিস। 5 আছে তো 25 নামবে। এইবারে 5 বাদ দেওয়ার পর কত সংখ্যা রয়েছে? 12, ঠিক আছে? খেয়াল রাখবে 5 বাদ দেওয়ার পর বাকি ডিজিটটিকে, মানে আগে সিঙ্গেল ডিজিট ছিল 7 8, এইবারে দুটো ডিজিট আছে 1 2, অর্থাৎ 12। এটাকে অ্যাজ এ হোল একটা ডিজিট হিসেবে ধরতে হবে তোমাকে যদি 3 ডিজিট থাকে, বা 2 ডিজিটের বেশি যদি থাকে। এরকম কন্ডিশনে শুধু 5 ইউনিট ডিজিট বাদ যাবে, বাকি যে ডিজিট থাকবে তাদেরকে অ্যাজ এ হোল একটা ডিজিট ধরতে হবে। তাহলে নিয়ম কিন্তু একই। বুঝতে পেরেছো? 5-এর স্কোয়ার 25, 5 বাদ দেওয়ার পর কত আছে? 12। 12-র ঠিক পরের সংখ্যা কত হয়? 13। তাহলে এই দুটো গুণ হবে, 12 আর 13। এবার দেখো তোমাকে গুণও করতে হবে যাতে তুমি জলদি সলভ করতে পারো। এটা নয় যে গুণ করতে বসে যাবে। এরকম ভাবো 12 গুণ 13 মানে 12-র স্কোয়ার প্লাস 12। তাহলে 12-র স্কোয়ার 144 প্লাস 12 156, তার মানে 156 হয়ে গেল। আর 25 তো অলরেডি লিখেছি, অর্থাৎ 125-এর যদি আমরা স্কোয়ার দেখি তাহলে হচ্ছে 15625। আশা করি 3 ডিজিট বা তার বেশিও যদি দেয়, ইউনিট ডিজিট যদি 5 থাকে, তার মানে তোমরা সলভ করতে পারবে। তাহলে আরেকটা সংখ্যা দেখি, 265-এর স্কোয়ার। তাহলে 5 আছে, তাহলে 5-এর স্কোয়ার 25। 5 বাদ দিয়ে কত রয়েছে? 26। তার মানে 26 আর 27-এর গুণ হবে। তাহলে 26 আর 27-এর গুণ কিভাবে করব? 26-এর স্কোয়ার 676, আর একটা 26 যোগ হবে, অর্থাৎ 6 6 12 2 ক্যারি 1, 9 আর 1 10 ক্যারি 1, 6 আর 1 7, অর্থাৎ 702। এবং আমরা দেখতে পাচ্ছি 265-এর স্কোয়ার হচ্ছে 70225, 70225। বুঝতে পেরেছো? নেক্সট তোমাদের জন্য আমি দুটো রেখেছি সলভ করার জন্য। তোমরা এই দুটোর স্কোয়ার করে আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।